বিজেপি কর্মীদের উপর অত্যাচার, এখনো ঘরছাড়া 5 জন কর্মী। প্রশাসনের দ্বারস্থ আবেদনকারীরা। 2019 সাল থেকে রাজনৈতিক হিংসার শিকার হয়ে এখনো ঘরছাড়া বর্তমানের বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের অভিযোগ, রায়না 2 নম্বর পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ আর তার ভাই দাপুটে কিছু সদস্যের অত্যাচারে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, তাদের বাড়িঘর জোরপূর্বক দখল করে রাখা হয়েছে এবং কিছু বাড়ি ভেঙেও দেওয়া হয়েছে বলে অভিযোগ। দু 2019 সালে আমরা সব বিজেপি পার্টি করতাম। তো আমাদের 2019 সালে যে আমরা বিজেপি পার্টি করতাম, তার মধ্যে কার্তিক বাগ রায়নাট পঞ্চায়েতের প্রধান ছিলেন, তার ভাই, আরও আমাদের দাসপাড়া আর বাগপাড়া মিলে যে সদস্য ছিলেন, তাদের অত্যাচারে আমরা ঘর ছাড়া হয়ে আছি এতদিন থেকে। এখন আমরা সব ঘর বাড়ি দখল করে নিয়েছে। একাংশ কেউ থাকেন না। ওই জন্য আমরা বর্ধমান থানাতে অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস যে আমরা সেই বাড়ি আমরা পুনরায় ফিরে পাই। প্রশাসনের কাছে এইটা অভিযোগ আমরা দায়ের করেছি এবং যারা করেছেন, হ্যাঁ, পঞ্চায়েত প্রধান যিনি কার্তিক বাগ, ওনার অত্যাচারে আমরা এখনো পর্যন্ত ঘর ছাড়া। এখন ঘরগুলো ওরা দখল করে বসে আছেন, ছাড়ার নাম করছেন না। এখনো পাড়াতে এখনো কিছু মানুষ ওদের সাপোর্টে এখনো লাফালাফি করছে, আমাদেরটা এখনো চমকানি ধমকানি সবকিছু করছে। ঘরগুলো কি অবস্থায় রয়েছে? কিছু ঘর ভাঙাও হয়ে গেছে, কিছু ঘর দখল করে বসে আছে। 1.5 মাস আপনি কোথায় ছিলেন? 1.5 মাস তো হয়ে গেল পার্টি ক্ষমতায়। 1.5 মাস হয়ে গেছিল। আমরা সঞ্জয় দাসকে, আমাদের যে মন্ডল সভাপতি সঞ্জয় দাসকে জানানো হয়েছিল। হ্যাঁ, সঞ্জয় দাসকে জানানো হয়েছিল। সঞ্জয় দাস বলেছিলেন যে একটু থানাতে অভিযোগ করতে। তো তার কথা শুনে আমরা একটা অভিযোগ আজকে দায়ের করেছি বর্ধমান থানাতে প্রশাসনের কাছে। মানে আপনারা জোর করে চালিয়ে নিতে পারতেন, কিন্তু না, সেটা আমরা বললাম না। আমরা প্রশাসনের মাধ্যমে যাতে আমরা ঘর বিনিময়ে ফিরিয়ে পাই। আপনারা জোর করে নিলেই তো আপনাদের কেস হয়ে যাবে। জোর করে নিলে তো আমাদের নামে আবার কেস হয়ে যাবে। আমরা ওইটা চাই না। আমরা চাই যে প্রশাসনের মাধ্যমে আমরা যাতে ঘর আমরা নিজেদের বাড়ি সব ফেরত পাই। আপনাদের বাড়িগুলো দলিল আছে? এমনি না, আমাদের দলিল না, আমাদের সব কেলেনগঞ্জের মধ্যে সব জায়গার মধ্যে বাড়ি। সেটা ওরা নিয়ে নিচ্ছে, সব দখল করে আছে। 7-8 কাঠা একজনের যে বাড়ি, 7-8 কাঠা নিয়ে একবারে পুরো দখল করে আছে। ঠিক আছে? কোন জায়গাটা? এটা নারীগ্রাম, দাসপাড়া। আপনার নাম? আমার নাম সন্তোষ রায়। আপনি কি একই অভিযোগ? হ্যাঁ, একই অভিযোগ। উনি ওই স্বীকার করেছেন। আপনারা এরকম? আমরা 5 জন আছি। 5 জন আছে? 5 জন আছে। আরো 10 জন। পুলিশ কি বলছে অভিযোগ বলে? পুলিশকে দেওয়া হয়েছে, এখন কিছু বলেনি। পুলিশকে দেওয়া হয়েছে, অভিযোগ তো আমরা করে দিই। আপনারও কি একই অভিযোগ? একই অভিযোগ। এখন আপনারা কোথায় থাকতেন এই 5 বছর? এখন ভাড়া ঘরে আছি স্যার। এখন ভাড়া ঘরে আছি। আপনারা চাইছেন সেগুলো যাতে ফিরে পাওয়া যায়? যারা এখন এটা ব্যবহার করছে তারা কি ঘরে রয়েছে না তারা ঘর ছাড়া? তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তবে মা বউরা আছে ঘরে। আচ্ছা, কিন্তু যারা পার্টি করতো তারা ঘর ছাড়া রয়েছে। আপনারা চাইছেন আপনাদের ঘরটা যেন আমরা পাই।